ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলামের উপর অটল থাকার কারণে যাকে মৃত্যুদণ্ড দিয়েছ, আমিও তার জন্য মৃত্যুবরণ করতে চাই, এরপরও কালিমা থেকে সরে যেতে পারবো না। এরপরে বাদশা নওজোয়ানকে বলতে লাগলেন, নওজোয়ান, সেই কালিমা থেকে ফিরে চলে আসো। নওজোয়ান বলতে লাগলেন, বাদশা, যেই দুইজন কালিমা পড়ার কারণে, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করার কারণে এই দুনিয়া থেকে ত্যাগ করে চলে গিয়েছে, আমি নওজোয়ান সেখান থেকেও ফিরে আসতে পারবো না। আমিও সেই আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছি, ঈমান থেকে সামান্য পরিমাণ বিচ্যুত হতে পারবো না। বাদশা বলতে লাগলেন, নওজোয়ান, তুমি যদি কালিমা থেকে ফিরে না আসো, তাদেরকে যে দশা করেছি তোমাকেও সেই দশা করব। বাদশাহ 10 জনের টিম নির্বাচন করলেন। নির্বাচন করে বলতে লাগলেন, এই নওজোয়ানকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। পাহাড়ের উপর উঠানোর পরে পাহাড় থেকে এই নওজোয়ানকে ছেড়ে দিবে, সে অটোমেটিক ঘরে পড়তে পড়তে মৃত্যুবরণ করবে। 10 জনের টিম নির্বাচন করার পরে যখন নওজোয়ানকে পাঠিয়ে দিলেন, পাহাড়ের চূড়ায় যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যখন পাহাড় থেকে যখন নওজোয়ানকে ছেড়ে দিবেন, নওজোয়ান আল্লাহর দরবারে আরজ করতে লাগলেন, আমার মালিক, ওগো আমার আল্লাহ, জালেমের কবল থেকে আমাকে হেফাজত করেন। আল্লাহ তাআলা নওজোয়ানকে বাঁচিয়ে দিলেন। 10 জন মৃত্যুবরণ করলেন। নওজোয়ান আবার বাদশার দরবারে হাজির হওয়ার পরে বাদশা বলতে লাগলেন, নওজোয়ান, আমার সদস্যরা কোথায় রয়েছে, তুমি আবার কেমন চলে আসছো? নওজোয়ান বলতে লাগলেন, বাদশা মহোদয়, আমাকে আমার মালিক হেফাজত করেছে। বাদশা বলতে লাগলেন যে, নওজোয়ান, আমি তোমাকে রেহাই দিব না। আবার 10 জনের টিম নির্বাচন করলেন। টিম নির্বাচন করার পরে বলতে লাগলেন, যাও যাও, নওজোয়ানকে সমুদ্রে নিয়ে যাও। সমুদ্রে নিয়ে গিয়ে নওজোয়ানকে ছেড়ে দিবেন, পানিতে পড়ার সাথে সাথে মৃত্যুবরণ হয়ে যাবে। 10 জনের টিম নির্বাচন করার পরে যখন নওজোয়ানকে সমুদ্রে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে নওজোয়ান আল্লাহর কাছে আবার আবেদন করলেন, ওগো আমার আল্লাহ, আপনি আমাকে জালেমের কবল থেকে হেফাজত করেন। এই কথা বলার পরে এই 10 জন আবার মৃত্যুবরণ করলেন। নওজোয়ান সমুদ্রের কিনারে চলে গেলেন। কিনারে চলে যাওয়ার পরে আবারও বাদশার দরবারে হাজির হলেন। যাই হোক, কোরআনে কারীম থেকে একটি সূরার কয়েকটি আয়াত আমি তেলাওয়াত করেছি। কোরআনে কারীমের ভিতরে 114টি সূরা রয়েছে। এর মধ্য থেকে অন্যতম একটি সূরা হচ্ছে সূরা বুরুজ। এই সূরা থেকে আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন, এই আয়াতকে সামনে রেখে সামান্য সময় কথা বলার চেষ্টা করব। মা তাওফিক ইল্লা বিল্লাহ। তো এখন আসেন, আল্লাহ তাআলা এই সূরাকে কেন নাজিল করেছেন? আল্লাহ তাআলা যখন কোনো সূরা অথবা কোনো আয়াতকে অবতীর্ণ করেন কোনো প্রশ্নের উত্তরে অথবা কোনো সমাধানের জন্য, এই সূরা বুরুজকে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তার কারণ হচ্ছে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, যেটা তাফসিরের ভাষায় শানে নুজুল বলা হয়, বাংলাতে বলা হয় প্রেক্ষাপট। এই সূরাকে আল্লাহ তাআলা নাজিল করেছেন নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। তো এখন আসেন, এই সূরার ভিতরে এমন কি রয়েছে, এমন কি আলোচনা আছে, এমন কি ঘটনা আছে, যে ঘটনা আল্লাহ তাআলা আছে, যে আলোচনার মাধ্যমে নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিয়েছে। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা একটি ঘটনা বর্ণনা করেছেন, যেটা কোনো কাল্পনিক নয়, বানানো নয়, যেটা তাফসিরের ভিতরে আসছে। তাফসিরে রুহুল মাআনিতেও আসছে, ইবনে কাসিরের ভিতরে আসছে। এক জালেম বাদশা ছিল, সে কোনো কারণে অকারণে মানুষের উপর নির্যাতন করত, জুলুম করত। জালেম বাদশা ছিল এবং এই যুগটা ছিল জাদুবিদ্যার যুগ। তো মানুষ যদি তাকে রব বলে স্বীকার না করে, সে মানুষকে মেরে ফেলে, হত্যা করে ফেলে। আর ওই যুগের ভিতরে জাদুর অনেক প্রভাব ছিল। তো বাদশার দরবারে এক জাদুঘর ছিল, সে বৃদ্ধ হয়ে গেছে। সে বাদশাকে বলতে লাগলো, বাদশা,
আমার বয়স তো প্রায় শেষ প্রান্তে চলে গেছে, আমি হয়তো দুনিয়া থেকে চলে যাব। আমি জাদুবিদ্যার যে এলেম শিক্ষা গ্রহণ করেছিলাম, এগুলো শিক্ষা দেওয়ার জন্য আপনার রাজ দরবার থেকে একটা মেধাবী ছেলে আমাকে দিন, আমি যেন এগুলো ওই সন্তানকে শিখিয়ে যেতে পারি, আর এগুলো আপনার রাজ দরবারের জন্য উপকার হবে। তো বাদশাহ বলতে লাগলেন, কথা তো সত্যই। তো এক নওজোয়ান তাকে নির্বাচন করে দিলেন, এই জাদুকরের কাছে গিয়ে তুমি জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করবে, আর বাইতুল মাল থেকে তোমার জন্য বাধা নির্ধারণ করা হবে। তো এই বালক জাদু শিক্ষা গ্রহণ করার জন্য সে বৃদ্ধর কাছে যায়, আবার বাড়িতে চলে আসে। একদিন, 2 দিন, 3 দিন, প্রতিমধ্যে একদিন দেখে এক ইহুদি পণ্ডিত সে রাস্তার ধারে মানুষকে এক আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে। তো ওই যুগের ভিতরে সবাই তো রব বলে জানতো শুধু বাদশাকে, অন্য কাউকে রব বলে জানতো না। তো এই বালক প্রতিমধ্যে রাস্তার ধারে দাঁড়িয়ে সেই ব্যক্তির কথাগুলো শুনতেছিল। প্রতিমধ্যে দেখে সে এক আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে। তো যুবক ভাবলো, আমরা তো রব বলে বাদশাকে জানি, কিন্তু এই পাদ্রী সে অন্য এক রবের দিকে দাওয়াত দিচ্ছে। একদিন, 2 দিন, 3 দিন শোনার পরে তখন সে এক পর্যায়ে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেল। এই যে আমি তার কাছ থেকে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করতেছি, তার ধর্মই সঠিক না পাদ্রী যে ধর্মের দিকে দাওয়াত দিতে সেটাই সঠিক? এক পর্যায়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া অবস্থায় হঠাৎ করে একদিন দেখে রাস্তার ভিতরে এক বিশাল এক হিংস্র প্রাণী। মানুষ রাস্তার এই পাশ থেকে ওই পাশেও যেতে পারে না, মানুষ দাঁড়িয়ে আছে। সে যুবক আসার পরে হঠাৎ করে মনে হলো, আজকে আমার পরীক্ষার পালা, দেখবো কারটা সত্য, যারটা সত্য তারটাই আমি গ্রহণ করব। তো প্রতিমধ্যে সেই যুবক একটি কঙ্কর হাতে নেওয়ার পরে তো বলতে লাগলেন, আমি যে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করতেছি, যদি তার ধর্মই সঠিক হয়, তাহলে এই কঙ্করটা নিক্ষেপ করার সাথে সাথেই যেন হিংস্র প্রাণীটা মারা যায়। কিন্তু যুবক নিক্ষেপ করেছে, কিন্তু মারা যায় না। এখন দ্বিতীয়বার সে বলতে লাগলো, এখন পাদ্রীরটা দেখি। সে দ্বিতীয়বার যখন কঙ্কর নিক্ষেপ করেছে, সাথে সাথে সেই হিংস্র প্রাণীটা মারা গিয়েছে। মারা যাওয়ার পরে তো মানুষগুলো আশ্চর্য হয়ে গেল। এই যুবকের ভিতরে মনে হয় অলৌকিক কোনো বিদ্যা নিহিত রয়েছে। এটা মানুষের তবিয়ত। কারণ এখানে যদি আমি এক গ্লাসের ভিতরে পানি দেওয়ার পরে যদি পানিটা যদি আগুন হয়ে যায়, তো স্বাভাবিক আপনারা সবাই মনে করবেন হুজুর হয়তো কোনো কিছু জানে, ওনার ভিতরে আসলে কিছু আছে। এই যে যুবক সামান্য কঙ্কর নিক্ষেপ করে হিংস্র প্রাণীটাকে মেরে ফেলেছে, এখন মানুষের ভিতরে হইচই শুরু হয়ে গেল যে আমরা এতগুলো মানুষ এতক্ষণ চেষ্টা করলাম, হিংস্র প্রাণীটাকে আমরা সরাইতে পারলাম না, কিন্তু এই ছোট্ট একটা যুবক নওজোয়ান সামান্য একটা কঙ্কর নিক্ষেপ করার মাধ্যমে এই হিংস্র প্রাণীটাকে মেরে ফেলেছে। তো এটা এলাকার ভিতরে ছড়িয়ে গেছে। তো মানুষ রোগ ব্যাধি নিয়ে এই যুবকের কাছে আসে, আসার পরে সে হাত বুলিয়ে দিয়ে সাথে সাথে ভালো হয়ে যায়। কুষ্ঠ রোগী আসে, আসার পরে সে আল্লাহর নাম নিয়ে হাত বুলিয়ে দিয়ে ভালো হয়ে যায়। এই সংবাদ গোটা এলাকার ভিতরে আলোড়ন সৃষ্টি হয়ে গেল। এমন এক নওজোয়ান আসছে, যে নওজোয়ানের ভিতরে এমন বিদ্যা বিদ্যমান রয়েছে, যে কোনো অসুখ বালাই নিয়ে গেলে সমাধান হয়ে যায়। তো এই রাজদরবারের ভিতরে, বাদশার রাজদরবারের ভিতরে এক মন্ত্রী ছিল, অন্ধ মন্ত্রী। সে চোখে দেখে না। একজন গিয়ে বলতে লাগলো, কিও আপনি তো চোখে দেখেন না, আমাদের রাষ্ট্রের ভিতরে এমন এক যুবক আছে যার কাছে যাওয়ার পরে সমস্ত রোগ বালাই ভালো হয়ে যায়, আপনি গেলে আপনার চক্ষু ভালো হয়ে যাবে। এখন অন্ধ মন্ত্রী বলে, জীবনে তো চোখে দেখি নাই, যদি চোখ ভালো হওয়ার ওষুধ যদি পাওয়া যায় তা আর কি লাগে। সে হাদিয়া তুপা নিয়া, স্বর্ণ মুদ্রা নিয়া যুবকের কাছে গেছে। গিয়ে বলতে লাগলেন, যুবক। ডাক দেওয়ার পরে বলতেছে, কেন আসছেন আমার কাছে? আসছি বাবা একটা কারণে, তোমার কাছে আসলে বলে সব কিছু সমস্যা সমাধান হয়, তো আমার চক্ষুগুলো ভালো করে দাও। যুবক বলতে লাগলো, আমি তো চোখ ভালো করতে পারি না, চোখ তো ভালো করে দে আমার রব।
এই কথা বলার পরে অন্ধমন্ত্রী হাসে দিছে, বাবা এটা কি থাকো, আমি তো রবের পাশেই থাকি সর্বক্ষণ, তো রব আবার চোখ ভালো করে কেমনে? কারণ ওই সময় সবার ধারণা ছিল রব বলতে তারা বাদশাকে রব বলত, কিন্তু প্রকৃতপক্ষে রবের পরিচয় তাদের কাছে ছিল না। কারণ বাদশা তো জালেম ছিল, তাকে ছাড়া অন্য কাউকে রব স্বীকার করলে তাকে সে মেরে ফেলতো, ফাঁসির কাজটা কি করতো, ঝুলিয়ে মেরে ফেলতো। তো বলতেছে না আমি ভালো করি না, আমার রব ভালো করেন। তো ওই মন্ত্রী বলে, বাবা তুমি কি বাদশাকে রব বলে স্বীকার করো না? যে না, বাদশা রব হবে কেমনে, সে তো আমাদের মতোই মানুষ, সে আমাদের সাথে চলাফেরা করে, রবের কোনো নিদর্শন তার ভিতরে পাওয়া যায় না, সে রব হতে পারে না। মন্ত্রী বলে, যুবক তুমি যদি বাদশাকে রব বলে স্বীকার না করো, তোমার কিন্তু মৃত্যু অবধারিত, এটা জানো? হ্যাঁ আমি জানি। তো এক পর্যায়ে মন্ত্রী বলে, বাবা আমার এত কিছুর প্রয়োজন নাই, আমি তোমার কাছে আসছি, আমার চোখগুলো ভালো করে দাও, আমি চলে যাব। যুবক বলে, মন্ত্রী মহোদয় চোখ তো ভালো করতে পারে, ভালো করবেন আমার আল্লাহ, তবে সিস্টেমে আসতে হবে, আগে আমার রবের প্রতি ঈমান গ্রহণ করতে হবে, এরপর আমি আমার রবের কাছে আপনার জন্য সুপারিশ করব। যদি আমার রব যদি সুপারিশ কবুল করে তাহলে হয়তো আপনার চোখ ভালো করে দিতে পারে। তো মন্ত্রী ভাবলো একটা রিস্ক নেই, যদি ঈমান গ্রহণ করেন, কারণ যদি আমার চোখ ভালো হয়ে যায় সমস্যা কোথায়? তো এক পর্যায়ে মন্ত্রী কালিমা পড়ছে, কালিমা পড়ার পরে যুবক আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ বলতে লাগলেন, আমার মালিক আপনার প্রতি ঈমান গ্রহণ করেছে, আপনার প্রতি ঈমান এনেছে, আপনি এই ব্যক্তির চক্ষুটা ভালো করে দিন। আল্লাহ তাআলা সেই মন্ত্রীর চক্ষু ভালো করে দিয়েছেন। তো অন্ধ মানুষের তবিয়ত হচ্ছে যে সে যখন হাঁটে মানে এক জায়গায় দাঁড়ায় থাকে, এখন তো চোখে দেখে, সে চলাফেরা করতে, দৌড়াদৌড়ি করতেছে, রাজ দরবারে যাওয়ার পরে এখন তো সে চোখে দেখে, এদিক সেদিক নড়াচড়া করতেছে, বাদশাহ তাকায় দেখে, সে অন্ধ মন্ত্রী আবার চোখ ভালো হলো কেমনে? কয় তোমার চোখ কে ভালো করছে? আমার রব আমার চোখ ভালো করছে। বাদশাহ কয় তুমি আগে বলবা না আমি তোমার চক্ষু ভালো করছি? বাদশাহ কয় কি, আমি যে তোমার চক্ষু ভালো করলাম তুমি আগে বলবা না? এই কথা বলার পরে মন্ত্রী কয় কি, খায়া দেখাম নাই, তুমি না আমার চোখ ভালো করছো, আমার চোখ তো আমার আল্লাহ ভালো করছেন। তো মন্ত্রী তোমার মাথার সমস্যা আছে। কি আছে? মাথার সমস্যা আছে। তো বলতেছে আমার মাথার সমস্যা নাই, প্রকৃতপক্ষে রব হচ্ছেন উনি যাকে আমি একবার ডাক দিয়েছি, একবার ডাক দেওয়ার সাথে সাথে আমার ডাকে সাড়া দিয়ে যিনি আমার চক্ষু ভালো করে দিয়েছেন তিনিই আমার রব আল্লাহ। তো বাদশাহ মন্ত্রীকে বলতে লাগলেন, মন্ত্রী তুমি জানো তুমি যদি রব বলে স্বীকার না করো আমাকে, তোমার কিন্তু মৃত্যু অবধারিত, তুমি তো অবশ্যই জানো, তবে আমি তোমাকে সুযোগ দিচ্ছি, তুমি সেখান থেকে ফিরে আসো। মন্ত্রী বলতে লাগলেন, আমার যদি জানও চলে যায়, এরপর আমি যে ঈমান গ্রহণ করেছি সেই ঈমান থেকে আমি বিন্দু পরিমাণ বিচ্যুত হব না, আমি ঈমানের উপর অটল আছি, মৃত্যু পর্যন্ত আমি ঈমানের উপর অটল থাকবো ইনশাআল্লাহ। তো মন্ত্রীকে রিমান্ডে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তো বলতে লাগলে কে তোমাকে কালিমা পড়িয়েছে? রিমান্ডে নেওয়ার পরে মন্ত্রী যুবকের কথা বলে দিছে। তো বাদশা বলতে লাগলেন যুবককে ধরে নিয়ে আসো। নিয়ে আসার পরে সে যুবককে বলতে লাগলেন, যুবক আমি তো তোমাকে জাদুবিদ্যা শিক্ষা গ্রহণ করার জন্য সেই বৃদ্ধের কাছে পাঠিয়েছিলাম, তুমি আবার কালিমা পড়লে কবে, কখন কালিমা পড়েছ? যুবককে নির্যাতন করার পরে এক পর্যায়ে যুবকের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছেন যে তোমাকে কে কালিমা পড়িয়েছে? যুবক বলতে লাগলেন সেই পাদ্রী থেকে আমি কালিমা গ্রহণ করেছি। বাদশাহ সেই পাদ্রীকেও ধরে নিয়ে আসলেন। আসার পরে তিনজনকে নির্যাতন করার পরে সর্বপ্রথম পাদ্রীকে বলেন, পাদ্রী তুমি বলো তোমাকে এই দাওয়াত কে দিয়েছে, আর এই দাওয়াত থেকে ফিরে আসো, যদি না আসো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তোমাকে মেরে ফেলা হবে। তো পাদ্রী সেখান থেকে ফিরে আসে নাই, বলতেছে আমি কখনো কালিমা থেকে সরে যেতে পারবো না, প্রয়োজনে আমি জান দিয়ে দিব। এক পর্যায়ে পাদ্রীকে মেরে ফেলছে। এরপরে মন্ত্রীকে বলতে লাগলেন, মন্ত্রী তুমি তো আমার রাজদরবারের একজন সদস্য, তুমি ফিরে আসো। মন্ত্রী বলতে লাগলেন, বাদশাহ
যার মাধ্যমে কালিমা পড়েছি, যার মাধ্যমে দিনের দাওয়াত পেয়েছি, দিনের দাওয়াত পাওয়ার কারণে যে পাদ্রী ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ইসলামের উপর অটল থাকার কারণে যাকে মৃত্যুদণ্ড দিয়েছ, আমিও তার জন্য মৃত্যুবরণ করতে চাই, এরপরও কালিমা থেকে সরে যেতে পারবো না। এরপরে বাদশা নওজোয়ানকে বলতে লাগলেন, নওজোয়ান সেই কালিমা থেকে ফিরে চলে আসো। নওজোয়ান বলতে লাগলেন, বাদশা যেই দুইজন কালিমা পড়ার কারণে, আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করার কারণে এই দুনিয়া থেকে ত্যাগ করে চলে গিয়েছে, আমি নওজোয়ান সেখান থেকেও ফিরে আসতে পারবো না। আমিও সেই আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করেছি, ঈমান থেকে সামান্য পরিমাণ বিচ্যুত হতে পারবো না। বাদশা বলতে লাগলেন, নওজোয়ান তুমি যদি কালিমা থেকে ফিরে না আসো, তাদেরকে যে দশা করেছি তোমাকেও সেই দশা করব। বাদশাহ 10 জনের টিম নির্বাচন করলেন, নির্বাচন করে বলতে লাগলেন, এই নওজোয়ানকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। পাহাড়ের উপর উঠানোর পরে পাহাড় থেকে এই নওজোয়ানকে ছেড়ে দিবে, সে অটোমেটিক ঘরে পড়তে পড়তে মৃত্যুবরণ করবে। 10 জনের টিম নির্বাচন করার পরে যখন নওজোয়ানকে পাঠিয়ে দিলেন, পাহাড়ের চূড়ায় যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে যখন পাহাড় থেকে যখন নওজোয়ানকে ছেড়ে দিবেন, নওজোয়ান আল্লাহর দরবারে আরজ করতে লাগলেন, আমার মালিক, ওগো আমার আল্লাহ, জালেমের কবল থেকে আমাকে হেফাজত করেন। আল্লাহ তাআলা নওজোয়ানকে বাঁচিয়ে দিলেন, 10 জন মৃত্যুবরণ করলেন। নওজোয়ান আবার বাদশার দরবারে হাজির হওয়ার পরে বাদশা বলতে লাগলেন, নওজোয়ান আমার সদস্যরা কোথায় রয়েছে, তুমি আবার কেমন চলে আসছো? নওজোয়ান বলতে লাগলেন, বাদশা মহোদয়, আমাকে আমার মালিক হেফাজত করেছে। বাদশা বলতে লাগলেন যে, নওজোয়ান আমি তোমাকে রেহাই দিব না। আবার 10 জনের টিম নির্বাচন করলেন, টিম নির্বাচন করার পরে বলতে লাগলেন, যাও যাও নওজোয়ানকে সমুদ্রে নিয়ে যাও। সমুদ্রে নিয়ে গিয়ে নওজোয়ানকে ছেড়ে দিবে, পানিতে পড়ার সাথে সাথে মৃত্যুবরণ হয়ে যাবে। 10 জনের টিম নির্বাচন করার পরে যখন নওজোয়ানকে সমুদ্রে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে নওজোয়ান আল্লাহর কাছে আবার আবেদন করলেন, ওগো আমার আল্লাহ, আপনি আমাকে জালেমের কবল থেকে হেফাজত করেন। এই কথা বলার পরে এই 10 জন আবার মৃত্যুবরণ করলেন। নওজোয়ান সমুদ্রের কিনারে চলে গেলেন, কিনারে চলে যাওয়ার পরে আবারও বাদশার দরবারে হাজির হলেন। হাজির হওয়ার পরে বাদশা বলতে লাগলেন, নওজোয়ান তুমি আবার কেমনে চলে আসলাম? নওজোয়ান বলতে লাগলেন, আমার মালিক আমাকে হেফাজত করেছেন। নওজোয়ানকে বাদশা বলতে লাগলেন, নওজোয়ানকে, নওজোয়ান তোমাকে আমি কেমনে মারবো, তোমাকে মারার সিস্টেম বলে দাও। নওজোয়ান বলতে লাগলেন, বাদশা মহোদয় আপনি যতই চেষ্টা করেন আমাকে মারতে পারবেন না। আমাকে মারার জন্য আমি সিস্টেম আপনাকে বলে দেই, গোটা রাজ্যের ভিতরে আলান করে দেন, তবে একটা মাত্র শর্ত, গোটা রাজ্যের ভিতরে আলান করে দিবেন। আর একটা মন্ত্র আছে, যেই মন্ত্রটা আমি আপনাকে শিখিয়ে দিব, এই মন্ত্র পড়ে যদি আপনি আমার দিকে তীর নিক্ষেপ করেন, তাহলে হয়তো আমি দুনিয়া থেকে মৃত্যুবরণ করে চলে যাব, নচেত আপনি আমাকে আর কখনোই মারতে পারবেন না। নওজোয়ান বলতে লাগলেন, আমাকে যদি মারার এতই শখ হয়, আগে গোটা এলাকার ভিতরে এলান করে দিতে হবে, অমুক দিন অমুক সময় অমুক স্থানে এক নওজোয়ানকে হত্যা করা হবে। হত্যার আগ মুহূর্তে আমি একটা মন্ত্র শিখিয়ে দিব, এই মন্ত্র পরে আমার দিকে তীর নিক্ষেপ করবেন, আমি সাথে সাথে মৃত্যুবরণ করব। এই কথা বলার পরে বাদশা গোটা এলাকার ভিতরে এলান করে দিছে। এলান করে দেওয়ার পরে সকলে জমায়েত হয়েছে, একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার পরে নওজোয়ান বলতে লাগলেন, যেই মন্ত্রটা আমি আপনাকে বলে দিব, সেই মন্ত্রটা এত উঁচু আওয়াজে বলতে হবে যেন সকলের কর্ণকহরে যেন পৌঁছে, যদি কেউ না শুনে তাহলে আবার কাম হবে না। তো বাদশা বলতে লাগলো, আমি তো এমনি তোমারে মারতে চাই। তো ঠিক আছে, সবাই একত্রিত হয়েছে। নওজোয়ান বলতে লাগলেন, আপনি যখন তীর নিক্ষেপ করবেন তার আগে বলবেন বিসমিল্লাহি রব্বিল গোলাম, বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে তীর নিক্ষেপ করবে, আমি সাথে সাথে দুনিয়া থেকে চলে যাব। সকলে জমায়েত হয়েছে। হওয়ার পরে বাদশা তীর নেওয়ার পরে বিসমিল্লাহি রব্বিল গোলাম বলে যখন তীর নিক্ষেপ করছে, সাথে সাথে নওজোয়ান মৃত্যুবরণ করেছে। এখন বাদশা মনে করছে নওজোয়ান তো মেরে ফেলছি,
আমি সাকসেসফুল, আর কোনো টেনশন নাই। কিন্তু নৌজওয়ান তো মৃত্যুবরণ করছে, কিন্তু অবস্থা অন্যদিকে মুচল রয়েছে। উপস্থিত যারা ছিল সকলে বলতে লাগলো, বাদশাহ এই নৌজওয়ানকে মারার জন্য কত প্রচেষ্টা করেছে, কিন্তু নৌজওয়ানকে মারতে পারে নাই। কিন্তু আজকে কি এক মন্ত্র পড়েছে, যে মন্ত্রের মাধ্যমে সামান্য আঘাতে যুবককে মেরে ফেলেছে, তার কারণটা কি? অবশ্যই সেই নৌজওয়ান আমাদেরকে একটা মেসেজ দিয়ে গেছে। বিসমিল্লাহির রব্বিল গোলাম বলে নৌজওয়ান এই কথা বোঝাতে চেয়েছেন যে রব বলে শুধু একমাত্র আল্লাহকে স্বীকার করতে হবে, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। সে রবের নাম নয়। বাদশা যখন তীর নিক্ষেপ করেছে, নৌজওয়ান চলে গেছে, উপস্থিত যারা ছিল সবাই কালিমা পড়ছে। সুবহানাল্লাহ। মৃত্যুবরণ করছে কয়জন বাজার? একজন। তিনজন। কয়জন বাজার? তিনজন। তিনজন মরছে, মুসলমান হয়েছে কয়জন বাজার? তো যুগ যুগ ধরে জালেম বাদশা আছে, ভবিষ্যতে থাকতেও পারে, ইতিপূর্বেও ছিল। উপস্থিত সবাই যখন কালিমা পড়ছে, বাদশার মেজাজ গরম হয়েছে না বাজার? হ্যাঁ, আগে তো তিনজন ছিল, সহ্য হয় না, এখন তো সবাই কালিমা পড়ছে। তখন বাদশা হুকুম করলেন, পরীক্ষা খনন করো, গর্ত খনন করো। এই গর্ত খনন করার কথা আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে বলেন। আল্লাহ তাআলা সূরা বুরুজের ভিতরে 4টা কসম করেছেন। কয়টা কসম বাজার? 4টা। ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ওয়াস-সামাঈ যাতিল বুরুজ, বুরুজ বিশিষ্ট আকাশের কসম করেছেন। ওয়াল ইয়াউমিল মাউউদ, আল্লাহ তাআলা কিয়ামত দিবসের কসম করেছেন। ওয়া শাহিদ, আল্লাহ তাআলা কিয়ামত দিবসের কসম করার পাশাপাশি ওয়া শাহিদ ওয়া মাশহুদ, শাহেদের আল্লাহ তাআলা জুমার দিনের কসম করেছেন। ওয়া মাশহুদ, আরাফার দিনের কসম করেছেন। 4টা কসম করে আল্লাহ তাআলা বলেন কুতিলা আসহাবুল উখদুদ, পরীক্ষা খননকারীদের জন্য আমি আল্লাহ তাআলার অভিশাপ। তো বাদশা পরীক্ষা খনন করে সেখানে আগুন জ্বালিয়ে দিলেন। আগুন জ্বালিয়ে এক এক করে সকলকে আগুনে নিক্ষেপ করতে লাগলেন। সবাইকে যখন আগুনে নিক্ষেপ করতে লাগলেন, সেখানে একটা মহিলা ছিল, তার সাথে দুধের বাচ্চা ছিল। সবাইকে যখন আগুনে নিক্ষেপ করে দিলেন, নিক্ষেপ করে দেওয়ার পরে ওই যে মহিলা দুধের শিশু ছিল, সে এক পা অগ্রসর হয়, আবার এক পা পিছনে চলে আসে। তো বাদশা লক্ষ্য করতে লাগলো। বাদশা সেই মহিলার কাছে গিয়ে বলতে লাগলেন যে তুমি মনে হয় আমাকে রব বলে স্বীকার করবে, কারণ তোমার যেহেতু দুধের শিশু আছে, তুমি তো আর আগুনে ঝাঁপ দিতে পারবে না। এই মহিলা আল্লাহর কাছে আবেদন করতে লাগলেন, আল্লাহকে বলতে লাগলেন যে ওগো আল্লাহ, আমার তো কোনো সমস্যা নেই, কিন্তু আমার দুধের শিশুটি, এটাকে নিয়ে আমি কিভাবে আগুনে ঝাঁপ দিই? সে দুধুল্যমান অবস্থায় আছে। এমত অবস্থায় আল্লাহ তাআলা সেই দুধের শিশুর জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। সুবহানাল্লাহ। দুধের শিশু মাকে বলতে লাগলেন, মা, যারাই আগুনে ঝাঁপ দিয়েছে ইমানের পরীক্ষায় পাস হয়েছে, আপনিও আমাকে নিয়ে আগুনে ঝাঁপ দেন। আগুনে পড়তেই দেরি, আল্লাহর দেওয়া জান্নাতে যাইতে দেরি না। সুবহানাল্লাহ। এই ঘটনাকে আল্লাহ তাআলা কেন্দ্র করে সাহাবায়ে কেরামদেরকে যখন নির্যাতন করেছিলেন, আবু জাহেল সাহাবায়ে কেরামদেরকে যখন অত্যাচার করেছিলেন, কালিমার দাওয়াত গ্রহণ করার পরে রাসূলের 13 বছরের জিন্দেগি ইতিহাস তালাশ করলে পাওয়া যায়, সাহাবায়ে কেরামরা ঈমান গ্রহণ করার পরে এত পরিমাণ জুলুমের শিকার হয়েছে, এত পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে, যেটা ভাষায় প্রকাশ করার মতো না। সাহাবায়ে কেরামরা অতিষ্ঠ হয়ে গেছে। আবু জাহেল, উতবা এত পরিমাণ কষ্ট দিয়েছেন। সাহাবায়ে কেরামরা অতিষ্ঠ হওয়ার পরে এই সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই সূরা বুরুজ নাযিল করেছিলেন। যুগ যুগ ধরে ঈমানদারদের উপর জুলুম নির্যাতন আসবে, কিন্তু ঈমান থেকে বিচ্যুত হওয়া যাবে না, ঈমান থেকে সরে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য বলেন
যারা দুইটা পদ্ধতি অবলম্বন করবে, দুইটা কর্মসূচি অবলম্বন করবে, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এক নাম্বার হলো যারা ঈমান গ্রহণ করবে, ঈমান নামক দৌলত গ্রহণ করবে, ঈমান নামক দৌলত গ্রহণ করার পরে ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সালেহ করবে, আল্লাহ তাআলা বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য আমি আল্লাহ তাআলা আমার বানানো জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছি। কেমন জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন, খালিদিনা ফিহা আবাদা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যে জান্নাতে একবার প্রবেশ করার পরে আর কখনো বের হবে না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, যার ভিতরে দুইটা বিশেষ গুণ বিদ্যমান থাকবে। এক নম্বর হলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এক নম্বর বিশেষ আলামত হলো ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে দুনিয়াতে কাজকর্ম করা অবস্থায় দিলের ভিতরে এমন ভয় পয়দা করা যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আল্লাহ তাআলা আমার দিকে তাকিয়ে আছেন, আমি যে কাজ করি না কেন। দ্বিতীয় নাম্বার বিশেষ আলামত হলো ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের অবৈধ খেয়াল খুশিকে পরিহার করা। এই দুইটা গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের জন্য আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত রেখে দিয়েছি। ও বাবাজিরাম, যার ভিতরে দুইটা বিশেষ আলামত, যার ভিতরে দুইটা আলামত বিদ্যমান থাকবে, আল্লাহ তাআলা বলেন তার জন্য জাহান্নাম অবধারিত। ওয়া আম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। এক নম্বর আলামত হলো ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যে ব্যক্তি আল্লাহ তাআলা নাফরমানি করবে, যে ব্যক্তি রাসূলের নাফরমানি করবে, এই দুইটা আলামত যার ভিতরে পাওয়া যাবে, আল্লাহ তাআলা বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এই ব্যক্তির জন্য আমার বানানো জাহান্নাম অবধারিত। ঈমান নামক দৌলত এটা অনেক দামি জিনিস। ঈমান যেন কোনোভাবেই নষ্ট না হয়। আমার আপনার ঈমানকে নষ্ট করার জন্য, আমার আপনার ঈমানকে বিনষ্ট করার জন্য জায়গায় জায়গায় শয়তান ফাঁদ ফেলে বসে আছে। কিভাবে আমার আপনার ঈমানকে নষ্ট করে দিবে। আমার আপনার ঈমান যদি না থাকে, যত নেক আমল করি, যত আল্লাহর ইবাদত করি, যতই বন্দেগী কেউ করি না কেন, কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। একটি ঘটনা বলে আমি আমার আলোচনা ছেড়ে দিব। তো এই জন্য ঈমানের উপর অটল থাকা চাই বাজান। যুগ যুগ ধরে যারা ঈমানের উপর অটল ছিলেন, ঈমানের উপর যারা অটল ছিলেন, তাদের উপর বাধা বিপত্তি আসছে, কিন্তু এই বাধার উপর অটল থাকা, যদি অটল থাকতে পারে, আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন। এক যুবক ছিল, সে ঈমানের উপর অটল থাকতে গিয়ে দেখেন কি পরিমাণ, কখনো তারা ঈমান থেকে সরে যায় নাই, ঈমান থেকে বিচ্যুত হয় নাই, পাক্কা ঈমানদার ছিলেন। যুবক ছিল, সে মদিনা থেকে, তার বাড়ি থেকে সে মদিনা থেকে রওনা হলেন। প্রতিমধ্যে সে একটা জায়গায় বিশ্রাম গ্রহণ করেছিল। গ্রহণ করার পরে তার বাহনটা এক জায়গায় বাঁধা ছিল। বাঁধা থাকার পরে সে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে তার বাহনটা একটা বাগানের ফল সে নষ্ট করার কারণে ফসলের মালিক এসে দেখে তার চারাগুলো নষ্ট করে ফেলেছে, সে তার বাহনকে মেরে ফেলেছে। যুবক ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার বাহনটা আর নাই। এক তো মুসাফির অবস্থায় মানুষের মেজাজ করা থাকে, তো তার বাহনটা মারার কারণে সে বৃদ্ধকে বলতে লাগলেন, বাবা আমার বাহনটা কে মেরেছে? তো বৃদ্ধ ব্যক্তি বলতে লাগলেন, বাবা আমি তোমার বাহনটা মেরে ফেলেছি, কিন্তু আমি ইচ্ছা করলে যেতে পারতাম, কিন্তু আমি আল্লাহর ভয়ে আমি স্থান থেকে সরে যাই নাই। তো নওজোয়ান ভাবলো আমি এখন মদিনায় যাব কিভাবে, সেও রাগান্বিত হয়ে সে বৃদ্ধকে মেরে ফেলেছে। দেখেন বাজার, এক তো সে বাহনকে মেরে ফেলেছে, ইচ্ছা করলে সে চলে যেতে পারত, কিন্তু আল্লাহর উপর ঈমান থাকার কারণে সে চলে যায় নাই, সে এখানে রয়েছে। নওজোয়ান রাগান্বিত অবস্থায় বৃদ্ধকে মেরে ফেলেছে। মারার পরে এখন নওজোয়ানের হুঁশ আসছে, হায় আমি করলাম কি, আমি এই বৃদ্ধকে কেন হত্যা করলাম, আমি তো মস্ত বড় গুনাহ করে ফেলেছি। এখন নওজোয়ানও যায় না যে আমি যদি এখন চলে যাই দুনিয়ার আদালত থেকে আমি মুক্তি পেয়ে যাব,
কিন্তু আল্লাহর কাছে তো আমি পার পাবো না। তো সে জায়গায় দাঁড়িয়ে রইল। সেই বৃদ্ধ ব্যক্তির সন্তানরা যখন বৃদ্ধকে খোঁজার জন্য যখন বিকালবেলা আসছে, আসার পরে বাবাকে আর খুঁজে পায় না, সে নৌজওয়ানকে পাওয়ার পরে বলতে লাগলেন, নৌজওয়ান আমাদের বাবাকে দেখছো? তো বলতে লাগলেন, আপনাদের বাবাকে জানি না, এই যে এক বৃদ্ধ ব্যক্তি সে আমার বাহনকে মেরে ফেলেছে, আমিও রাগবশত আমার রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে আমি তাকেও মেরে ফেলেছি। তো সেই বৃদ্ধ ব্যক্তির ছেলেরা বলতে লাগলেন, ইনি তো আমার বাবা। তো বলতে লাগলেন, তোমরা যে সিদ্ধান্ত নিবা সেই সিদ্ধান্ত আমি মেনে নিতে রাজি। তো যুগটা ছিল খলিফাতুল মুসলিমিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জামানা। নৌজনকে নিয়ে উমরের দরবারে চলে গেলেন। যাওয়ার পরে গিয়ে এই বৃত্তান্ত প্রকাশ করার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, নৌজওয়ান, তুমি তো বাহনের বদলে বাহন চাইলেই পারতা, এই বৃদ্ধকে কেন হত্যা করেছো? কোরআনের বিধান হচ্ছে হত্যার বদলে হত্যা। তুমি যেহেতু হত্যা করে ফেলেছো, তোমাকেও হত্যা করা হবে। যাও, নৌজওয়ানকে নিয়ে ফাঁসির কাস্টে নিয়ে যাও। যখন ফাঁসি দিবে তার আগ মুহূর্তে বলতে লাগলেন, নৌজওয়ান, তোমার কোনো চাহিদা আছে কিনা? তো বলতে লাগলেন, আমার কোনো চাহিদা নাই, কিন্তু আমার একটা মাত্র আবদার, আমি এক ইহুদির কাছ থেকে কিছু দেনা ধার নিয়েছিলাম, এগুলো পরিশোধ করার জন্য সময়টুকু আমাকে দেন, তাছাড়া আমার কোনো চাহিদা নাই। তো উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, সেই সময় তার তোমরা দেওয়া যাবে না, কারণ তুমি সবেমাত্র একজনকে হত্যা করছো, আর তোমার সাথে আমি দুইজন দিয়ে দিলে যদি তুমি তাদেরকেও হত্যা করো, হত্যার সংখ্যা বেড়ে যাবে, অথবা আমি দিতে পারবো না, তোমার পরিবর্তে জামিনদার রেখে যাও। তো যুবক বলতে লাগলেন, আমি জামিনদার কোথায় পাবো? এখানে তো আমার আত্মীয় স্বজন নাই, কেউ জামিনদার হয় না। আল্লাহর হাবিবের এক সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, আমি এই নৌজওয়ানের জামিনদার হয়ে গেলাম। এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন বলতে লাগলেন, আবু যর, এই নৌজওয়ান কি তোমার জোরের ভাই হয় কিনা? এই কথা বলার পরে হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, এই নওজোয়ান আমার জোরের বারে হয় না, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। সেই হিসাবে আমি জামিনদার হয়ে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, তোমরাও চলে যাও। নৌজওয়ানকে বিদায় করে দিলেন, আবু যরকেও বিদায় করে দিলেন, আর বললেন, আগামী জুমায় মদিনায় চলে আসবা, তুমি যদি না আসো তোমার পরিবর্তে আবু যরকে ফাঁসি দেওয়া হবে। নৌজওয়ানকে বিদায় দিয়ে দিলেন। নৌজওয়ান ঋণ পরিশোধ করার পরে যখন বাড়িতে চলে গেলেন, মার কাছে বিদায় নেওয়ার জন্য যখন গেলেন, মাকে বলতে লাগলেন, মা আমার, আমাকে শেষ বিদায় দিয়ে দিন, আজকের পর হয়তো আমার সাথে আপনার আর কোনো সাক্ষাৎ হবে না। বাবাকে গিয়ে বলতে লাগলেন, বাবা আমার, আমাকে শেষ বিদায় দিয়ে দেন, আজকের পর হয়তো আপনার সাথে সাক্ষাৎ হবে না। মা বলতে লাগলেন, বাবা কি হয়েছে? নৌজওয়ান বলতে লাগলেন, মা আমার, আমি যখন সফররত অবস্থায় মদিনায় যাইতেছিলাম, প্রতিমধ্যে আমি একজন বৃদ্ধকে মেরে ফেলেছি, হত্যা করে ফেলেছি। কোরআনের বিধান হইল হত্যার বদলে হত্যা, কতলের পরিবর্তে কতল, অতএব সিদ্ধান্ত হয়েছে আমাকে হত্যা করা হবে। এই জন্য শেষ বিদায়ের জন্য আসছি। এইদিকে সময় দেরি হওয়ার কারণে খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারির বাড়িতে সংবাদ পাঠিয়ে দিলেন, যাও যাও, আবু যরকে গিয়ে বলো মদিনায় যেন শেষ বিদায় নিয়ে যেন চলে আসে। নওজওয়ান তো এখনো আসে নাই। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে আসলেন, আবু যরকে যখন ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হলো, ফাঁসি দিবে তার আগ মুহূর্তে নওজওয়ান দৌড়ে আসতে লাগলেন। আসার পরে নওজওয়ান যখন দেখলেন আবু যরকে ফাঁসির কাস্টে দান করানো হলো, নওজওয়ান খলিফাতুল মুসলিমিন তাআলা আনহু বলতে লাগলেন, খলিফাতুল মুসলিমিন, আমার ভাই আবু যরকে ছেড়ে দিন, কারণ আমি দুনিয়ার আদালতে ধরা খাইতে চাই, কিন্তু আল্লাহর আদালতে আমি ধরা খাইতে চাই না। তারাও ইমানদার ছিল, আমিও আপনি ইমানদার। তো এই জন্য শুরুতে যে কথাটা বলতেছিলাম, আমার আপনার ইমান যেন কোনোভাবে বিনষ্ট না হয়, ইমানের উপর অটল থাকতে আমরা সকলে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানের উপর অটল থেকে বাকি জিন্দেগিটা কাটানোর তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা।